আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটা দিনের শুরু। তো সকালে আমি উঠে একটু মুখ ধুয়ে নিচ্ছি। ফজর নামাজ পড়ে ঘুমালে আবার একটু দেরি হয়ে যায়। তো এখন প্রায় 8টা বাজে। সকালে ঘুম থেকে উঠেই সব কাজ শুরু করার আগে আমি যেটা করি সেটা হচ্ছে আমি এক গ্লাস গরম পানি খাই। তো তাতে আমি একটু লেবু দিয়ে নিব। লেবুর একটা স্লাইস আমি কেটে রেখেছি যেন একটু বেশি পরিমাণে টক হয়, সে অনুযায়ী একটা বড় স্লাইস এখানে আমি নিয়েছি। তো লেবুটা এই পানিতে আমি দিয়ে তারপর একটু গরম করে নিব। খালি পেটে এই লেবু পানি খেলে অনেক উপকারে আসে। ডাইজেস্টের প্রবলেম থাকলে অথবা কনস্টিপেশনের প্রবলেম থাকলেও অনেক কাজে দেয়। এটা আমি আজকে থেকে 5-6 মাস ধরে এই রুলসটা ফলো করছি। তো এটা আমার অনেক উপকারে আসছে। আপনি চাইলে আপনারাও এই রুলসটা ফলো করতে পারেন। তো পানিটা একটু গরম গরম হলেই বেটার হয়। আমি একটা ডাক্তারের লেসন থেকেই শুনেছি এটা। মানে উনি বলছেন যে আমরা যেমন যেভাবে এক্সাম্পল দিয়েছেন যে আমরা যেমন কাপড় ধুই একটু গরম পানি দিয়ে, যখন কাপড়টা ধুই তখন কাপড়টা অনেক ভালো পরিষ্কার হয়, ঠিক তাইও এমটি স্টমাকে যদি আমরা এরকম গরম পানি খাই তাহলে আমাদের ভিতরে সব জার্মগুলো বের হয়ে যায়। তো আমার লেবু পানি খেতে খেতে আমি চুলায় পানিও দিয়ে দিয়েছি একটা পাতিলে রুটি বানানোর জন্য। পানিটা একটু বয়েল করে নিচ্ছি আর এদিকে পানিটাও খেয়ে নিচ্ছি। তো এভাবেই আমি আমার প্রতিদিনের সকালের কাজগুলো শুরু করি। নাস্তা টাস্তা খাওয়ার পর দুপুরের রান্নার জন্য আবারও রান্নাঘরে চলে আসলাম। তো আমি ভাজি করব, সব বিভিন্ন সবজি দিয়ে আর কি মিলিয়ে ভাজি করব। এই কড়াইগুলোতে আসলে ভাজি অনেক ভালো হয়, মানে যে কোনো সবজি ভাজি করলে আর কি এগুলো ভালো হয়। তো ভাজি কেটে নিয়েছি, বরবটি, কুমড়া, আলু, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে ভাজি করব। আর আমি কিন্তু শুধুই সাথে এখানে লবণ আর হলুদের গুঁড়া দিব, অন্য কিছু আর ইউজ করব না, জাস্ট একদম সিম্পল ভাজি। তো যেটা বলছিলাম আর কি যে এই কড়াইগুলো আমি সাধারণত ইউজ করি ভাজির জন্যই। তো এরকম ছোটো একটা কড়াই আমার আছে। সাধারণত মানে আমার সবগুলো পাতিলই সিলভারের, তবে আস্তে আস্তে অ্যাভয়েড করছি সিলভারের পাতিলগুলো মানে ব্যান করে দেওয়ার জন্য, মানে আমি ইউজ করব না, স্টিলের কিনবো। বাট এখন তো একেবারে সম্ভব না মার্কেটে যাওয়া অথবা পাতিলগুলো চেঞ্জ করা। তো সাধারণত আমি এখন আপাতত এই কড়াইটা ইউজ করছি আর ফ্রাই প্যান ইউজ করছি। ননস্টিকি পাতিল আছে সেটাও ইউজ করছি, স্টিলেরও একটা দুটো আছে সেটা ইউজ করছি। তো এগুলোতেই করছি, আর ওগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি পাতিলগুলো। সিলভার নাকি ইউজ করা এখন ভালো না, তাই এখানে তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি। আজকে এগুলো ভাজি করব। তো আমি মাছ ভাজি করার আগে হচ্ছে যে হলুদের গুঁড়া, লবণ, তারপর হচ্ছে যে গুঁড়া মরিচ আর রসুন দিয়ে আমি এগুলোকে ম্যারিনেট করে রাখি। তো গুঁড়া মরিচ আর রসুন দিয়ে ম্যারিনেট করে রাখলে এটার ফ্লেভারটা অনেক মানে সুন্দর আসে, মানে মজা লাগে আমার কাছে খেতে আর কি। তো আমি এগুলো দিয়ে এখন ওগুলোকে মেখে রাখবো কতক্ষণের জন্য। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে দেওয়ার পর আমি এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা, প্রায় 2 চা চামচের মতো দিয়ে দিব। আর মরিচের গুঁড়া আমি এখানে দিয়েছি 1 চা চামচের মতো। মরিচের গুঁড়া একটু বেশি আমি ইউজ করি যেন একটু ঝাল ঝাল হয় খেতে, তখন ভালো লাগে আর কি। তো মাছ মাখাতে মাখাতে আমি কিছু টিপস মানে আপনাদেরকে বলছি যেগুলো আমি ফলো করি আর কি রান্না করার সময়। যতটুকু সম্ভব আশেপাশের জিনিসপত্রগুলো গুছিয়ে গুছিয়ে রেখে রান্নার কাজগুলো করলে হয় কি রান্নাঘরটা বেশি এলোমেলো হয় না, তখন আসলে কাজটা অনেক সহজ লাগে আর ভালো লাগে, মানে কাজে একটা আনন্দ আসে আর কি। তা না হলে হয় কি যখন আমরা মানে এরকম ভাবি যে ঠিক আছে আমি রান্না সব শেষ করার পরেই গুছাবো, এটা হলে হয় কি অনেক বেশি এলোমেলো রান্নাঘরটা হয়ে যায়, নোংরা হয়ে যায়। তখন হয়তো মানে এমন ব্যাপারটা এমন হয় যে এলোমেলো জিনিসপত্রের মধ্যে আপনার আসল জিনিসগুলো যেগুলো হয়তো যেটা আপনার লাগবে সেটা আপনি খুঁজে পাচ্ছেন না, এরকম অনেক মানে বিরক্ত লাগে আর কি।
তো যেটা আমি করি যেটা আমি মানে করি, এই কাজগুলো করার সঙ্গে সঙ্গেই মশলার জারগুলো জায়গা মতো রেখে দেই। তারপর আশপাশে চুলার যে তেলের ছিটাগুলো পড়ে সেটা মুছে ফেলি। তো এই কাজগুলো করি আর কি। আমি এগুলো করলে রান্নাঘরটা পরিষ্কার থাকে, কাজটা করতে অনেক সহজ হয়, আর সঙ্গে সঙ্গে আমার সময়টাও বাঁচে। গুঁড়া মশলাগুলোর ইউজ আপাতত আজকের মতো শেষ, তাই আমি এগুলোকে এখনই এগুলোর মুখ বন্ধ করে জায়গা মতো রেখে দিব। এতে করে আমার সময়টা বাঁচবে আর রান্নাঘরটাও অনেক ক্লিন থাকবে, আশপাশগুলো অনেক ক্লিন থাকবে। তো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়াটা আমি এখন রেখে দিব জায়গা মতো। যেটা বলছিলাম আর কি, সময়টা সেফ হয়। আর জিরার গুঁড়োটা বাইরে রাখছি, কারণ ওটার এখনও কাজ শেষ হয়নি, ওটা লাগবে। তো গুঁড়া মশলার জারগুলো রাখার আগেই আমি এদিকে চুলায় ফ্রাই প্যানে তেল দিয়ে রেখেছিলাম, যেন এই ফাঁকে তেলটা গরম হয়ে যায়। তো এদিকে তেল গরম হয়ে গিয়েছে মশলা জারগুলো রাখতে রাখতে, আর আমি এদিকে মাছগুলো দিয়ে দিচ্ছি। তো আমি কাজগুলো এইভাবে করার চেষ্টা করি যেন সময়ের মধ্যে আমার কাজগুলো শেষ হয়ে যায়, বাড়তি সময় যেন দিতে না হয়। আর তারপর কখনো কখনো দেরি হয়ে যায়। সবসময় সবার কাজে মানে পারফেক্টলি হবে বা একই সময়ের মধ্যে আমি কাজ শেষ করব সবসময়, এমনও আসলে মানে ভাবাটা ঠিক না, বা কারো পক্ষে সম্ভব হয়ে ওঠে না। বাট চেষ্টা করি যে সময়ের মধ্যে কাজগুলো করার জন্য। তো ওদিকে চুলায় ভাজি হচ্ছে, আর এখানে আমি মাছ ভেজে নিচ্ছি। তো ভাজিটা আমি আরও আগেই আপনাদের দেখিয়েছিলাম, যেটা দিয়ে রেখেছি ওটা আমি লো হিটে রেখেছি। সিদ্ধ হলে তারপর আমি জালটা বাড়িয়ে এটাকে আমি নামিয়ে ফেলবো। এদিকে মাছগুলো ভেজে নিচ্ছি আর কি। এখানে আমি মাছ যে মেখে নিয়েছিলাম, মাছগুলো মাখানোর পরে কিছু মানে মশলা থেকে যায়, সেটার মধ্যে সবসময় আমি পেঁয়াজ একটু লবণ দিয়ে টমেটো দিয়ে ভালোভাবে কচলে নেই পেঁয়াজগুলোকে। এতে করে হয় কি, মাছ ভাজলে এর ফ্লেভারটা অনেক ভালো আসে, মানে খেতে অনেক মজা হয়। তো এটা অনেক আগে আমার আম্মা আমাকে বলেছিল, তো আমি এটা এখনও ফলো করি। আপনারা এভাবে করে দেখতে পারেন, পেঁয়াজগুলোকে ভালোভাবে কচলে মশলার মধ্যে তারপর ভাজলে অনেক মজা হয় আর কি। মাছ ভাজার তেলে আমি মেখে রাখা পেঁয়াজগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নিব, তারপর একটু পানি দিয়ে এটাকে কষিয়ে নিব। পেঁয়াজটা হালকা কষানোর পর আমি মাছগুলো দিয়ে দিয়েছি, জিরে গুঁড়া দিয়ে দিচ্ছি, দিয়ে আমি আস্তে করে একটু উল্টে পাল্টে নিব। তো একটা কষ্টের কথা একটু শেয়ার করছি, সেটা হচ্ছে যে এই লকডাউনের মধ্যে আমাকে মাছ কিনে নিজেই কুটতে হচ্ছে, যেহেতু বাসায় যারা হেল্প করতো, যেসব মানে কাজের মানে বুয়াগুলো আর কি, আসলে মানে যারা হেল্প করতো, যাই হোক আমি বলবো আর কি, তো ওরা তো এখন আর, ওদেরকে আমি এখনও মানে বাসায় ডাকিনি। ওদেরকে আমি জাস্ট আমি আমার সাধ্যমতো সাহায্য করি, বাট আমি কাজ আসলে এখনও করাচ্ছি না, কারণ বাজারে এখন যাওয়া সম্ভব হচ্ছে না। বাজারে গেলে মাছগুলো সবসময় ওরা কেটে দেয়, আর আমি এখন আমার বাসার সামনের এলাকা থেকেই মানে ভ্যানের থেকে মাছগুলো রাখি, তো আমাকেই কাটতে হচ্ছে। আর কাটতে গিয়ে তো মাছের সঙ্গে সঙ্গে হাতও কাটে। যাই হোক, যেহেতু আমি ইউজ টু না, তো যেটাই হোক, আল্লাহ দিন তাও ভালো কেটেই নিচ্ছে। এটা আসলে তেমন কষ্টের কিছু না, এর থেকে মানুষ বহুত কষ্টে থাকে। তো চেষ্টা করি আর কি কাজগুলো একটু গুছিয়ে করার জন্য, বা সময় মতো করার জন্য আর কি। তার মধ্যে এগুলো একটু ঝামেলা হয়ে যাচ্ছে আর কি। যেটাই হোক, সব কিছু ঠিকঠাক থাকলেই ভালো। ছোটোখাটো কষ্ট আসলে কোনো ব্যাপার না, এগুলো সামলে নেওয়া যায়। আসলে ফ্রাই প্যানে মাছগুলো একটু বেশি গাদাগাদি হয়ে গেছে, তাই উল্টাতে আমার মনে হয় কষ্ট হচ্ছে একটু আর কি। তো সাবধানে করার চেষ্টা করছি যেন ভেঙে না যায়, ভেঙে গেলে সারাদিনের কষ্ট শেষ। দুপুরের জন্য আর রাতের জন্য আজকে আমি রান্না একসাথে করে ফেলেছি, মানে ভাজি আর মাছ ভুনা। তো ভাজি বেড়ে ফেলেছি, মাছটা এখন এটাতে নিয়ে ফেলবো। বাটিতে ডাল ঢেলে নিচ্ছি। ডাল অবশ্য আগের দিনই রান্না করা ছিল।
তোর সঙ্গে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বলি যে লেবুটা সবসময় রাখার চেষ্টা করছি এখন, দুপুরে হোক রাত্রে হোক, আর শরবত তো খাচ্ছি। তো আপনাদেরও বলছি যারা এই সময়ে মানে আমরা এখন কোয়ারেন্টাইন সময়টা কাটাচ্ছি আর কি, লেবুটা কিন্তু খুবই জরুরি, সব জায়গাতে বলছে। এটা অবশ্যই সবাই মানে মেনুতে রাখবেন, খাবারের মেনুতে যেন অবশ্যই থাকে। রান্নাবান্না শেষ করার পর হাতে একটু সময় ছিল, তাই ভাবলাম একটু গরম মশলা বাসায় মানে গরম মশলাগুলো গুঁড়ো করে নিই। তো বাসায় আমার এলাচি, তেজপাতা, দারচিনি এগুলো ছিল বেশি পরিমাণেই আর কি। তো এগুলো একটু বেশি করে ভেজে নিচ্ছি আমি। বড় যে কড়াইটা দেখেছি সেটার একটা ছোটো ভার্সন হচ্ছে এটা। এগুলোকে দস্তার কড়াই সাধারণত বলে, মেবি এরকমই শুনি আর কি। যাই হোক, তো এগুলোকে একটু ভেজে নিব আর কি আমি, হালকা একটু ভাজা হলে তারপরে এগুলোকে আমি ব্লেন্ড করে নিব। এখানে পরিমাণ বলতে পারছি না, এটা হচ্ছে যে এখানে আবার একটু আমি গোলমরিচের গুঁড়া করে নিয়েছি, যতটুকু ছিল বাসায় আর কি। আর এখানে আসলে পরিমাণটা আমি বলতে পারছি না, এগুলো আসলে আগে কিনা ছিল, মানে কতটুকু এলাচি, দারচিনি, তেজপাতা নিয়েছি সেটা আসলে আন্দাজ করে দিয়েছি আমি। তো জালটাকে একদম আমি লো হিটে রেখেছি, চুলার জালটাকে আর কি, সেটা একটু দেখালাম। এভাবে করে কতক্ষণ ভাজলে এটা একটু মচমচে হবে আর ব্লেন্ড করতে সুবিধা হবে। তো একটা কথা শেয়ার করার আসলে বাকি ছিল, সেটা হচ্ছে এখন থেকে আমার পাশাপাশি আমার সাথে আমার মেয়েও ভিডিও আসলে শেয়ার করবে আপনাদের সাথে। তো ও কিন্তু অলরেডি একটা ভিডিও শেয়ার করেছে, সেটা হচ্ছে এমটি সস বটলের DIY। তো ওর জন্য দোয়া করবেন, ও যেন আপনাদের পছন্দসই ভিডিও শেয়ার করতে পারে, পাশাপাশি আমি যে থাকছি। তো আমার চ্যানেলের নামটাই হচ্ছে যে রামিসাস মম, সেখানে রামিসাও থাকবে, রামিসার মমও থাকবে, আসলে সেই কনসেপ্ট থেকে নামটা দেওয়া হয়েছিল। আমি এদিকে মহানন্দে গরম মশলাগুলোর গুঁড়া করছি, গোলমরিচের গুঁড়া করছি, আর ওদিকে আমার ছেলে তো চিৎকার করতে করতে শেষ যে আম্মু তুমি কী মশলা করছো, গন্ধ নাকি বমি চলে আসতেছে। তো যাই হোক, তাড়াতাড়ি কাজগুলো শেষ করতে হবে। আমি বললাম চলে যাও অন্য রুমে, ওরা ডাইনিংয়ে বসে পড়ছিল আর কি। তা আমি কাগজ এভাবে করে দিয়ে ঢেলে ফেলছি যেন আশপাশে না পড়ে আর কি। আর একটা কাজ করতে গেলে আশেপাশের কী অবস্থা দেখেন, এটা সেটা ওটা। গরম মশলার গুঁড়ো করা শেষ, আমার ভিউয়ারদের জন্য একটু সুন্দর করে সাজিয়ে দেখালাম। তো যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি আমার ভিডিও আপনাদের পছন্দ হয়, এবং অবশ্যই লাইক আর শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলিদের সঙ্গে। সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।